শ্রীকৃষ্ণের জন্মদিনে কাঠামো পুজো দিয়েই প্রস্তুতি শুরু হলো রামকৃষ্ণ মিশনের দুর্গোৎসবের। সোমবার ভোর থেকেই জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশন আশ্রমের নাট মন্দিরে বিশেষ পুজো অর্চনার মধ্যে দিয়ে পূজিত হলেন ভগবান শ্রীকৃষ্ণ। পাশাপাশি আশ্রমের প্রথা অনুযায়ী এবারেও একই দিনে কাঠামো পুজোর মধ্যে দিয়ে সূচনা হলো মা দুর্গার মূর্তি নির্মাণের কাজ। জানা গিয়েছে অক্টোবর মাসের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত দুর্গোৎসব পালন হবে রামকৃষ্ণ মিশনে। ফলে এবছরও জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের আয়োজিত দুর্গোৎসবে বহু মানুষের সমাগম হতে পারে এমনটাই আশা করছেন বলে জানিয়েছেন মিশনের অধ্যক্ষ স্বামী শিব প্রমানন্দ। श्री भगवत दुर्गा महापूजार्थ सपुण्यां भवन्तु कुर्वन्तु ओम पुण्य शक्ति भवन्तु कुर्वन्तु ओम शक्ति ओम। जन्माष्टमी हमारा जन्माष्टमी तिथिटा पालन करी ठीक वही दिने प्रत्येक बच्चा जेरकम करा है काठामो पूजा करा है। दुर्गा पूजार उपलक्षे जो मूर्ति तैयारी करा है आज के और काठामोर पूजा है। तो एबार दुर्गा पूजा हमारा गत बछरेर मतोई हमारा पैंडल करे बाहरे माठे करब और कुमारी पूजा इत्यादि सभी होबे। আমরা एक्सपेक्ट करूँ एबार अनेक लोग एखाने उपस्थित थाकबे। अक्टोबर मासेर 9 तारीख থেকে 13 तारीख पूजा होबे पंचमी থেকে আমাদের दशमी अब्दि और कुमारी पूजा सबकिछु जेरकम হয় আমাদের এবারও গ্র্যান্ড আমরা করব। আজকে কি হলো? আজকে কি পূজা হলো? আজকে জন্মাষ্টমী পূজার উপলক্ষে পূজা শ্রীকৃষ্ণের পূজা কাঠামো পূজা কালী মায়ের কাঠামো পূজা এসবগুলি দুর্গা মা কালী পূজা কালী মায়ের কাঠামো পূজা হয়ে গেছে। জন্মাষ্টমীতে কাঠামো পুজোর মধ্যে দিয়ে শারদোৎসবের সূচনা হলো বেলুর মঠে। সোমবার জন্মাষ্টমীর দিন বেলুর মঠে দেবী দুর্গার কাঠামো পুজো হয়। এই কাঠামো পুজোর মধ্যে দিয়েই শারদোৎসবের সূচনা হয় এদিন। প্রথা মেনেই মঠে দুর্গা প্রতিমার কাঠামো পুজোর মধ্যে দিয়ে শারদীয়া উৎসবের প্রস্তুতি শুরু হয়ে থাকে প্রতি বছর। সেই চিরাচরিত রীতি মেনেই এদিন জন্মাষ্টমীর সকালে বেলুর মঠে দেবী দুর্গার কাঠামো পুজো দিয়ে শুরু হলো এবছরের দেবীর আহ্বান। মাঠে এই পুজো 124তম বর্ষে পদার্পণ করল। ভাব গম্ভীর পরিবেশে মূল মন্দিরে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের মূর্তির ডান দিকেই এই কাঠামো পুজো হয়। চণ্ডীপাঠ পূজার্চনার ইত্যাদির মাধ্যমে এই পুজো সম্পন্ন হয়। এক কথায় এদিন থেকেই দেবী দুর্গার আহ্বান শুরু হয়ে গেল বেলুর মঠে। Thank you.